হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা, চলুন আজকে আমি বানাবো ছাতু ভাজা। তো চলুন ছাতু ভাজা রান্নার জন্য আমার কী কী লাগছে আর কীভাবে রান্নাটা করি সেটাই দেখে নেওয়া যাক। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একটু জল আছে, জলটা ফেলে দিই। তো কড়াইটা বসিয়ে দিলাম। আর এই যে ছাতুটাকে আমি প্রায় 8 থেকে 10 বার ধুয়ে নিয়েছি, আর এরকম শুকনো করে করে নিয়েছি। আর পেঁয়াজ কুচনো আদা কুচনো কাঁচা লঙ্কা রেডি করে নিয়েছি। আর এটা হচ্ছে পোয়াল ছাতু। এই বৃষ্টিতে যে পোয়ালগুলো ভিজে পচে যায় সেখান থেকেই যে ছাতুটা বার হয় সেই ছাতু। আর কড়াইটা গরম হয়ে আসছে, দিয়ে দিলাম সর্ষের তেল। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর সামান্য একটু ফোড়ন দিলাম। কড়াইয়ে তেলটা গরম হয়ে আসলে আমি আগে কুচনো আদাটা দিয়ে দিচ্ছি। কুচনো আদাটা দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। খুবই সুন্দর এবং খুব সহজে এই রেসিপিটা তৈরি হয়। আর ছাতু ভাজা অনেকটা 1-250 গ্রাম ছাতু থাকলে অনেকটাই কম হয়ে যায় ভাজা। তার জন্য যদি আপনারা চান ঝিঙে দিতে পারেন, ঝিঙে দিলে খেতেও ভালো লাগে আর একটু হলেও সবজিটা বাড়বে ছাতুর সঙ্গে। আর যদি শিমলা মরিচ, গাজর এইসব থাকে তাহলে ওগুলোও দিতে পারি। কিন্তু আজকে আমার কোনো সবজি নেই, সমস্ত সবজি শেষ হয়ে গেছে। তা আমি শুধু ছাতুটাই ভাজবো পেঁয়াজ কুচকে আর এইগুলো দিয়ে। তো পেঁয়াজটা তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা পুরো লাল লাল ভাজা হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর এখন আমি এটা পেঁয়াজটা প্রায় লাল লাল ভাজা হয়ে গেছে। আর একটু আঁচটা কম করে দিলাম, দিয়ে এই যে মশরুমটা আমি দিয়ে দিচ্ছি। আর এবার ভালো করে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজ আদা যেগুলো দিয়ে ভাজলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এইবার আমি দিব লবণ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর দিয়ে দিলাম 1 চুটকি হলুদ। খুব বেশি দেওয়ার লাগবে না, কারণ মশরুম তো এমনিতেই আরও রান্নাটা করতে করতে প্রায় কম হয়ে আসবে আর জল বেরিয়ে আসবে।
আমি 5 মিনিট মতো ঢাকাটা দিয়ে দিলাম, তারপর 5 মিনিট পর ফিরে আসছি। একবার ঢাকাটা খুলে আমি দেখি, হ্যাঁ জলটা প্রায় শুকিয়ে এসছে। এবার খুব সুন্দর করে এটাকে আর একটু ভেজে নেব। কারণ এটা শুকনো শুকনোই করব। আর দেখতেই পাচ্ছেন কতটা কম হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন। এবার আমি একটু মশলা দেব। চলুন কি কি মশলা দিচ্ছি দেখিয়ে দিই। খুব বেশি কিছু মশলা দেব না, একটু ধনে গুঁড়ো দেব, আর দেব একটু জিরে গুঁড়ো। আর কিছু লাগবে না, মাশরুম এমনিতেই টেস্ট হয়। খুব সিম্পলভাবে এই রান্নাটা করি, আর এত সিম্পল রান্নাটাই কিন্তু খেতে খুব অসাধারণ লাগে, দারুণ লাগে একদম। পাঁচ মিনিট ধরে, আরও 5 মিনিট ধরে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, মানে কষিয়ে কষিয়ে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার কত তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেল, একদমই কম সময়ে আর খুবই কম উপকরণ দিয়ে এই রকম মাশরুম ভাজা কার কার খেতে ভালো লাগে বলবেন। আর এই মুহূর্তে আমার ভিডিও যারা যারা দেখছেন তাদের যদি খেতে ইচ্ছে করে তাহলে চলে আসুন। দেখুন কত সুন্দর হয়েছে। চলুন আজ এই পর্যন্তই, টাটা।